ইমানদার কাদেরকে বলে বা ইমানদার বলতে কি বোঝায়? আমরা অনেকেই মনে করি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস থাকলেই ইমানদার হয়ে যায়। আবার অনেককে বলতে শোনা যায় আমরা দ্বীনের হুকুম আহকাম না মানলেও আমরা পাক্কা ইমানদার। সত্যি কথা কি, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস থাকলে যদি ইমানদার হতো তাহলে তো ইবলিসকেও ইমানদার বলতে হবে, কারণ ইবলিস আল্লাহকে বা আল্লাহর পুরো রাজত্বকে সে নিজের চোখে দেখেছে এবং আল্লাহর সাথে কথা পর্যন্ত বলেছে। কাজে আল্লাহর অস্তিত্ব নিয়ে ইবলিসের কোনো সন্দেহ আগেও ছিল না, এখনো নেই। তবুও সে কাফের হলো কেন? এখানেই মূল পয়েন্ট। এই পয়েন্ট বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন ইমানদার কারা, আল্লাহ সত্যিকার অর্থে কেন আপনাকে ইসলাম নামে একটি দিন দিয়েছে। সত্যি কথা হলো ইবলিস কাফের হওয়ার কারণ সে আল্লাহকে নিজের চোখে দেখলেও সে আল্লাহকে বিধানদাতা হিসেবে মানেনি। এই ঘটনা তো আমরা সবাই জানি। আল্লাহ যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করার জন্য, তখন ইবলিস সেই নির্দেশ মানলেন না। সে আল্লাহর বিধানের সামনে যুক্তি ও তর্ক পেশ করলো এবং বলল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি কেন তাকে সেজদা করব? সূরা বাকারা ৩৬ নম্বর আয়াতে এই ঘটনাটি উল্লেখ পাওয়া যায়। এই যে ইবলিস আল্লাহর হুকুম বা বিধান মানল না, এ একটি কারণে সে কাফের হয়ে গেল। সুতরাং আমরা যারা মনে করি ঈমান মানে হলো আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা, আমরা ভুলের মধ্যে আছি। মনে রাখতে হবে একজন আল্লাহ আছেন, এই বিশ্বাস তো লাগবেই, কিন্তু আল্লাহ আছেন মানে যে আপনি আল্লাহকে বিধানদাতা বা হুকুমদাতা হিসেবে মানবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনি হয়তো আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন বা পালনকর্তা হিসেবে মানেন, কিন্তু মনে রাখতে হবে যতক্ষণ না আপনি আল্লাহকে একমাত্র বিধানদাতা বা আইনদাতা হিসেবে না মানবেন ততক্ষণ আপনি ইমানদার হতে পারবেন না। তাই আসুন ভাইয়েরা, আমরা নিজেদের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দিই এবং আল্লাহর দেয়া জীবন বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত করি। ইবলিসের মতো নিজের ইচ্ছাকে বা অহংকারকে বা কোনো অজ্ঞতাকে বা কোনো মানুষের আইনকে আল্লাহ হুকুমের ঊর্ধ্বে না মানি। তখনই আমরা হব সত্যিকারে ইমানদার, তখন আমাদের জীবন পাবে সার্থকতা।